নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি নিয়ে এসে গেছি একটা সিম্পল রেসিপি। এই বসন্তেতে খুব ভালো পাওয়া যায়, যেটা খুব উপকারী। দেখেই বুঝতে পাচ্ছেন আমি সয়না ফুলের কথা বলছি। এই সয়না ফুলের পাতা, ডাঁটা আপনি যাই খাবেন তাই উপকারী বন্ধুরা। তাই আমি আজকে বসন্তের ছোঁয়াতে পেয়ে গেছি সয়না ফুল। এই সময় খাওয়াটা খুব উপকারী, জানেন তো বন্ধুরা। তার সঙ্গে পেয়ে গেছি শিম, দানা দানা শিম, নিজস্ব গাছের দানা দানা শিম। আপনি ফুলটা শুধু ভাজতে পারেন, বা শিম এই দিয়ে বা পেঁয়াজ কলি দিয়েও ভাজতে পারেন। আমি একটু শিম পেয়ে গেছিলাম বাড়ির মধ্যে, তাই নিয়ে কেটে গুছিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফুলগুলো বেছে। এবার কড়াইতে আমি জল গরম করতে দিয়েছিলাম, অল্প দিয়ে দিলাম কুচনো শিমগুলো। তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ, দিয়ে সিদ্ধ করে নিলাম। দিয়ে এবার ওই জল থেকে ছেঁকে তুলে নিয়ে শিমগুলো এবার অল্প জল রেখে শুধু একটু সামান্য নাড়াচাড়া করে ভাপিয়ে নেবে ফুলটা কোনোভাবেই বেশি জল দিয়ে সিদ্ধ করা যাবে না, কারণ আসলেই বেশি টেস্টটা চলে যাবে। দিয়ে আমি তুলে নিলাম। দিয়ে শুকনো কড়াইতে এবার দিয়ে দিলাম সাদা তেল আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন। আগে আমি নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম বন্ধুরা। এবার শিমগুলো দিয়ে ভেজে নেব। অল্প তেল দেবেন বন্ধুরা, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে শিমটা মোটামুটি একটু ভাজা হয়ে যেতেই ফুলগুলো দিয়ে দিলাম। ফুলগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা কীভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক থেকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখুন অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব বন্ধুরা। এমন কিছু ভারী তো কাজ না, এভাবে একদিন ভাজা করে দেখতে পান, গরম গরম ভাতে দারুণ লাগে বন্ধুরা। রেডি হয়ে গেছে আমাদের শিম সয়না ফুল ভাজা। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।